আচ্ছা, আজকে যে ম্যাথটা আমরা সমাধান করব, দেখো সেই ম্যাথটা হচ্ছে যে বুর্জ খলিফার উপরে একজন ব্যক্তি ব্যারোমিটারের সাহায্যে মেপে দেখলো বাতাসের চাপ 90,780 প্যাসকেল এবং বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো এটা ম্যাথটা করার আগে আমরা একটু টাওয়ারের উচ্চতাটা আমরা একটু টাওয়ারটাকে অঙ্কন করি বোঝার জন্য আর কি। তো যেমন ধরো এটা একটা টাওয়ার, ঠিক আছে। তো এই টাওয়ারটা আমরা অঙ্কন করলাম। তো এখানে বলা হয়েছে টাওয়ারের উপরে একটা ব্যক্তি, ধরো টাওয়ারের উপরে এখানে তো একটা ব্যক্তি সে চাপ নির্ণয় করলো, মানে ব্যারোমিটারের সাহায্যে চাপ বায়ুচাপ বের করলো। তো বায়ুচাপ পি সমান কত বের করলো আমরা দেখি যে 90,780 প্যাসকেল, ঠিক আছে, 90,780 প্যাসকেল। তো এটা আমরা লিখে নিলাম 90,780 প্যাসকেল। এই চাপটা সে যন্ত্রের সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে ঠিক টাওয়ারের এই উপরে উঠে সে এই চাপটা মানে মেশিনের সাহায্যে মাপলো। আচ্ছা, তো এখন প্রশ্ন বলা হয়েছে যে এই টাওয়ারের উচ্চতাটা কত, ঠিক আছে। তো এখন দেখো যে এই এই ম্যাথটা কিন্তু আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে চাপের সূত্র থেকে। তো চাপের সূত্রটা হলো আমরা জানি যে পি সমান সমান এইচ রো জি। তো এখানে এইচটা কোনটা? তো চাপ তো আমরা ধরে নিলাম যে এটা চাপ হবে। আর এই ম্যাথটা কিন্তু দেখতে যতটা সহজ, আসলে কিন্তু এতটা সহজও নয়। একটু এখানে বুঝতে চাইলে এখানে অনেক কিছু বোঝার এখানে আছে, এবং এই ম্যাথটার অনুরূপে অনেক রকমের ম্যাথ কিন্তু বানায় এটা আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তো যাই হোক, দেখো যে এই ম্যাথটা আমরা যেটা এখানে দেখলাম যে ঠিক টাওয়ারের এই উপরে একটা লোক বসে আছে। তো সে ব্যারোমিটারের সাহায্যে চাপ নির্ণয় করলো 90,780 প্যাসকেল। তো এখন এই এইচটা কোনটা? এইচটা হবে হচ্ছে এই টাওয়ারের উচ্চতা, কিন্তু এইচ না। এইচ হবে তোমার এই যে বায়ুমণ্ডল আছে আমাদের, বায়ুমণ্ডল নিশ্চয় জানো যে বায়ুমণ্ডলটা কি। তো এই বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা, এটা হবে এইচ। তো এই এইচটা হবে এখান থেকে যে এইচটা আমরা পাবো, সেই এইচটার উচ্চতা হবে এটা। এই লোক যে যেখান থেকে সে ব্যারোমিটার সাহায্যে বায়ুচাপ নির্ণয় করছে সেটার উচ্চতা হবে এইচ, ঠিক আছে। তাহলে দেখো যে এইচ কিন্তু টাওয়ারের উচ্চতাটা হলো না। টাওয়ারের উচ্চতা হলো যে লোকটা যে জায়গা থেকে বায়ুচাপ নির্ণয় করছে সেই জায়গা থেকে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত উচ্চতা হলো এইচ। আচ্ছা, কিন্তু আমাকে বের করতে হবে এই টাওয়ারের উচ্চতা। তো টাওয়ারের উচ্চতাটা কী হবে তাহলে? তাহলে এই ভূমি থেকে মানে টোটাল যে বায়ুমণ্ডলের যে উচ্চতা আছে, এই টোটাল বায়ুমণ্ডলের উচ্চতা ধরে নিলাম এটা, ঠিক আছে। এটা ধরে নিলাম এইচ1, ঠিক আছে। তো এটা ধরে নিলাম আর কি। তাহলে দেখো যে এখানে দুইটা উচ্চতা, একটা হচ্ছে এটা টাওয়ারের মানে এই সূত্রের মাধ্যমে যে এইচটা আমরা বের করব সেটা হবে হচ্ছে এই টাওয়ারের শেষ প্রান্ত, অর্থাৎ যেখানে লোকটা বসে বায়ুচাপ নির্ণয় করছে সেখান থেকে শুরু করে এই বায়ুমণ্ডলের প্রান্ত পর্যন্ত উচ্চতা, সেটা বের করলাম। আর টাওয়ারের উচ্চতাটা তাহলে কি হবে? টাওয়ারের উচ্চতা, ধরো টাওয়ারের উচ্চতা আমি ধরে নিলাম এটা। তো এটা উচ্চতা হলো এইচটি ধরে নিলাম। তাহলে এইচটিটা হবে সমান কোনটা? যে টোটাল বায়ুমণ্ডলের যে উচ্চতা, অর্থাৎ এইচ ওয়ান থেকে এই এইচটা বাদ দিলে তোমার বের হবে হচ্ছে এই টাওয়ারের উচ্চতা, ঠিক আছে। তো এখন এই যে এত ঝামেলা, এটা কেন হলো? এটা খেয়াল রাখতে হবে যে যখনই বায়ুচাপের মাধ্যমে কোনো টাওয়ার বা পাহাড় পর্বত যেটাই হোক না কেন যার উচ্চতা নির্ণয় করতে হবে, তখন কিন্তু যে এইচটা পাবো সেটা হবে হচ্ছে সেই টাওয়ার, বিল্ডিং বা পাহাড় পর্বত যেখানে বসে ব্যারোমিটারের সাহায্যে বায়ু চাপ নির্ণয় করবে সেখান থেকে শুরু করে এই বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত যে উচ্চতা সেটা আমরা পাবো প্রথম দিকে। পাওয়ার পরে আমরা টোটাল এই বায়ুমণ্ডলের যে উচ্চতা সেখান থেকে এই বায়ুমণ্ডলের মানে ওই টাওয়ারের শেষ প্রান্ত পর্যন্ত, টাওয়ার থেকে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত যে উচ্চতা সেটা বিয়োগ দিলেই আমরা টাওয়ারের উচ্চতাটা বের করতে পারবো। অর্থাৎ এইচটি সমান, তাহলে দেখো এইচটি হচ্ছে টাওয়ারের উচ্চতা, সেটা সমান হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চতা মাইনাস হচ্ছে তোমার এই টাওয়ারের শেষ উপর থেকে
এই বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত উচ্চতা, এই দুটো বিয়োগ দিলে কিন্তু টাওয়ারের উচ্চতাটা বের হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি হলো মেইন মেকানিজম। এর মাধ্যমে যে কোনো ম্যাথ আসুক, মানে উচ্চতা বের করার যে কোনো ম্যাথ তোমরা সমাধান করতে পারবে। এবং সেক্ষেত্রে যদি বাতাসের চাপ বের করার মানে এই সূত্রের মাধ্যমে যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে আরেকটা ব্যাপার আমি বলে রাখি, যদি ধরো যে এই এই লোকটা টাওয়ারের এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় সে বসে থেকে চাপ বায়ুচাপ নির্ণয় করলো। ধরো এই বিন্দুটা আমি ধরে নিলাম এ, ঠিক আছে, এই জায়গায় সে টাওয়ারের উপরে উঠলো না, টাওয়ারের যে কোনো একটা বিন্দুতে বসে সে হচ্ছে বায়ুচাপ বের করলো। সেই ক্ষেত্রে যে এইচটা পাবো সেটা কিন্তু তখন ওই যে জায়গায় লোকটা বসে তোমার হলো এই বায়ুচাপটা বের করছে, ঠিক সেই বিন্দু থেকে তোমার হলো এই বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেখান থেকে বসে বায়ুচাপটা নির্ণয় করবে সেখান থেকে উচ্চতাটা হবে সেখান থেকে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত। তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি ম্যাথ এরকম আসে যে একটা টাওয়ারের এই বিন্দুতে বসে একটা লোক বায়ুচাপ নির্ণয় করলো হলো 90,780 প্যাসকেল, তাহলে এখন বললো যে ভূমি থেকে এই বিন্দুর উচ্চতা কত, তাহলে কিন্তু এটাও খুব সহজ। তাহলে যে উচ্চতাটা এইচ, আমরা যে এই পি সমান এইচ রো জি এই সূত্রের মাধ্যমে যেটা আমরা এইচটা পাবো সেটা কিন্তু হবে এই যে জায়গায় বসে তোমার হলো যে বায়ুচাপ নির্ণয় করছে, অর্থাৎ এ থেকে শুরু করে এই বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত, এটা হবে উচ্চতা। অর্থাৎ টোটাল এইচ ওয়ান থেকে তখন এই এইচ সমান সমান, অর্থাৎ টাওয়ারের উচ্চতায় এইচ এ ধরে নিলাম, এইচ সমান সমান এইচ ওয়ান মাইনাস হবে কোনটা, এই যে এ প্রান্ত থেকে এই টাওয়ারের শেষ প্রান্ত পর্যন্ত যে উচ্চতা সেটা বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তো এটা হলো একটা আর কি মেইন মেকানিজম আর কি। এটা না জানা থাকলে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু অনেক ঝামেলা হবে। তো যাই হোক, আমি তাহলে অঙ্কটা এখন স্টার্ট করি। তো এটা একটু বোঝানোর প্রয়োজন মনে হলো এই জন্য যে অঙ্ক তো করলে হয়তো 5 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু এই মেইন সিস্টেমটা আসলে না জানলে যদি বানায় দেয় বা অন্য কোনো ম্যাথ যদি দেয় তখন কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা বলে রাখি যে এই ধরনের ম্যাথ করতে কিন্তু দুটো জিনিস তোমার লাগবে, একটা হচ্ছে বায়ুমণ্ডলের উচ্চতা আর একটা হলো বাতাসের ঘনত্ব। তো এটা যদি ম্যাথের মধ্যে দেওয়া থাকে বেশ ভালো, না দেওয়া থাকলে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। সেটা আমি লিখে দেব, সমস্যা নাই। তো তাহলে আমরা ম্যাথটা এখন স্টার্ট করব। আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে যে বুর্জ খলিফার উপরে একজন ব্যক্তি ব্যারোমিটারের সাহায্যে মেপে দেখলো যে বাতাসের চাপ 90,780 প্যাসকেল। তার মানে চাপ পি সমান 90,000, এটা হলো 90,780 প্যাসকেল। ঠিক আছে, তো আর কি দেওয়া আছে, বুর্জ খলিফা টাওয়ারের দেওয়া নেই। তো বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতা কত এটা আমাদের বের করতে হবে, কিন্তু সেটা যাই হোক। তো শুধু একটা ইনফরমেশনই দেওয়া আছে যে একটা লোক বুর্জ খলিফা টাওয়ারের উপরে উঠে সে বায়ুচাপ নির্ণয় করছে এবং সে চাপটা হচ্ছে পি সমান 90,780 প্যাসকেল। তো এখান থেকে টাওয়ারের উচ্চতা বের করতে হবে। তো এখন দেখো যে আমরা জানি, আমরা যে চাপের সূত্রটা জানি সেটা হচ্ছে আমরা জানি যে পি সমান এইচ রো জি। তো এখন রো সমান কি, রো হচ্ছে বাতাসের ঘনত্ব। ঠিক আছে, যেহেতু এখানে বাতাসের মানে রো মূলত ঘনত্ব, কিন্তু এখানে যেহেতু বাতাসের মাধ্যমে বাতাসের চাপের মাধ্যমে যেহেতু উচ্চতা নির্ণয় করতে হবে, তাহলে যে ঘনত্বটা হবে সেটা হবে বাতাসের ঘনত্ব। তাহলে আমরা লিখব বাতাসের ঘনত্ব। আর যদি আমরা পানির ভিতর কাজ করি সেক্ষেত্রে কিন্তু পানির ঘনত্ব, মানে রো মানে যে বাতাসের ঘনত্ব তা না, রো মানে পানি, কেরোসিন, অর্থাৎ যে মাধ্যমে কাজ করা হবে সেটার ঘনত্ব। তো এখানে যেহেতু বাতাসের মাধ্যমে কাজ করা হচ্ছে তাহলে রো সমান বাতাসের ঘনত্ব। বাতাসের ঘনত্ব কিন্তু প্রশ্নে দেওয়া নাই, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। বাতাসের ঘনত্ব হচ্ছে 1.3 কেজি পার ঘনমিটার। ঠিক আছে, তো আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ,
অর্থাৎ অভিকর্ষ ত্বরণ হচ্ছে ত্বরণ g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন আমাদের বের করতে হবে হচ্ছে যে টাওয়ারের উচ্চতা সমান কত, ঠিক আছে। তো এই এইচটা কি, এই এইচটা কিন্তু হবে আমরা যেটা বলছি যে টাওয়ারের উপর প্রান্ত থেকে মানে বুর্জ খলিফার যেটা বুর্জ খলিফার টাওয়ারের উপর থেকে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত উচ্চতা হচ্ছে এইচ, এই যে এইচ। তাহলে আমরা সেটা লিখে দিই যে টাওয়ারের মানে এটা তো বুর্জ খলিফা, আমরা বলতে পারি যে বুর্জ খলিফা হতে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত উচ্চতা। বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা, উচ্চতা সমান সমান এইচ, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো যে আমরা এইচ সমান সমান আসতেছে হলো পি ডিভাইডেড রো জি। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই। পি চাপ সমান 90,780, নিচে হচ্ছে রো মানে হচ্ছে বাতাসের ঘনত্ব 1.3 আর জি হচ্ছে 9.8। ফিজিক্সে ক্যালকুলেশন অতটা জটিল না, কিন্তু এই সূত্র এই জিনিসগুলো অনেক মানে বোঝার ব্যাপার থাকে। তো এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 7,118.3 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে এইচ 7,118.3 মিটার। তো এই উচ্চতা যেটা বের হলো সেটা কোনটা বের হলো, সেটা কিন্তু টাওয়ারের উচ্চতা বের হলো না। টাওয়ার থেকে অর্থাৎ এই যে আমরা যদি একটু ছবি আঁকাই, একবার তো বুঝাইলাম, যাই হোক, অর্থাৎ এই যে উচ্চতাটা বের হলো, এইচটা বের হলো, সেটা কিন্তু এই এখান থেকে শুরু করে সেই এই এইচটা বের হলো 7,118.3 মিটার। এটা কিন্তু টাওয়ারের উচ্চতা বের হলো না, আর এটা হচ্ছে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত। তো টাওয়ারের উচ্চতাটা বের হবে কিভাবে বলে, এই যে ভূমি, ধরো এটা হচ্ছে ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি। তো এটা আমাকে টাওয়ারের উচ্চতাটা বের করতে হবে কত, এই ভূমি থেকে এই বায়ুমণ্ডলের উচ্চতা থেকে এই এইচটা বাদ দিলে টাওয়ারের উচ্চতাটা আমার বের হয়ে যাবে। তো তাহলে সেটা আমরা লিখে নেই। তো এখানে আমরা লিখি যে সুতরাং বুর্জ খলিফা, টাওয়ার বলতে বুর্জ খলিফার উচ্চতা আর কি। সুতরাং এই বুর্জ খলিফার উচ্চতা সমান, পরীক্ষায় চিত্র দেওয়ার দরকার নাই, সমান বায়ুমণ্ডলের উচ্চতা। বায়ুমণ্ডলের উচ্চতা মাইনাস হচ্ছে বুর্জ খলিফা হতে বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা। বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা, ঠিক আছে। এটা হচ্ছে উচ্চতা। তাহলে দেখো যে বুর্জ খলিফার উচ্চতা সমান বায়ুমণ্ডলের উচ্চতা মাইনাস হলো বুর্জ খলিফা হতে বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা। এই যেটা চিত্রটা দেখো যে এই টাওয়ার মানে বুর্জ খলিফার উচ্চতা। বুর্জ খলিফার উচ্চতা হচ্ছে এই বায়ুমণ্ডলের যে উচ্চতা, সেটা ধরে নিলাম H1 বা HB ধরে নিলাম বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের উচ্চতা থেকে এই টাওয়ারের এই উপরের শেষ প্রান্ত থেকে, মানে টাওয়ারের উপর থেকে বায়ুমণ্ডলের শেষ প্রান্ত পর্যন্ত উচ্চতা বিয়োগ দিলে আমি এই টাওয়ারের উচ্চতাটা পেয়ে যাব।
তো এখন দেখো তাহলে আমরা বিয়োগ দিয়ে দিই, কিন্তু এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বায়ুমণ্ডলের উচ্চতা কত। বায়ুমণ্ডলের উচ্চতা কিন্তু মুখস্থ রাখতে হবে। তো এটাও কিন্তু প্রশ্নে দেওয়া নেই, অর্থাৎ প্রশ্নে কোনো ইনফরমেশনই দেওয়া নেই তেমন একটা। যে বায়ুমণ্ডলের উচ্চতা এটাও মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ৭৯53.3 মিটার, মাইনাস হচ্ছে এই বুর্জ খলিফা হতে বায়ুমণ্ডলের শেষ প্রান্তের উচ্চতা, যেটা আমরা এই যে এইচ বের করছি সেটা। ঠিক আছে, ৭১18.3 ৭১18.3 মিটার। তো বিয়োগ দিলে আমরা পাচ্ছি হলো ক্যালকুলেটরে টিপ দিলে পাচ্ছি 835 মিটার। 835 মিটার। তো এই 835 মিটার এটাই হচ্ছে বুর্জ খলিফা উচ্চতা। ঠিক আছে, যে সুতরাং বুর্জ খলিফার উচ্চতা। তো এই 835 মিটার তাহলে কোনটা? এই যে এটা, এই যে 835 মিটার এই বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতা এটা। ঠিক আছে, তাহলে দেখো যে এখন এই বায়ুচাপের মাধ্যমে যদি আমরা কোনো উচ্চতা যদি বের করি তাহলে এই সিস্টেমে কিন্তু উচ্চতাটা বের হবে। ঠিক আছে, তো এটাই মোটামুটি অ্যান্সার, যে সুতরাং বুর্জ খলিফার উচ্চতা 835 মিটার, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে।